সারা বিশ্বের মুসলমান উম্মাহ যদি এক হয়ে যায় তাহলে ইসরায়েল ধ্বংস করতে সময় লাগবে 2 দিন, 2 দিনও লাগবে না সারা বিশ্বের মুসলমান যদি এক হয়। কিন্তু এইগুলো না করে আমরা ঘরে বসে ফেসবুকে দোয়া করতেছি, ফেসবুকে পোস্ট করতেছি আর দোয়া করতেছি, আল্লাহ তুমি গাজাবাসীরা রক্ষা করো। যেখানে সৌদি আরবে মক্কার সামনেও দোয়া হয়, মদিনায়ও দোয়া হয় যে আল্লাহ তুমি ফিলিস্তিনবাসীরা রক্ষা করো, কিন্তু জিহাদের ঘোষণা কেউ দেয় না যে তুমি ইসরায়েলের পক্ষে আমাদের জিহাদ করার তৌফিক দাও, এই দোয়া কেউ করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও তো যুদ্ধ করেছে। কেন যুদ্ধ করেছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি দোয়া করতো আল্লাহ বদরের যারা যুদ্ধে অংশগ্রহণ করছে তাদের তুমি ধ্বংস করে দাও, উহুদের যুদ্ধে যারা অংশগ্রহণ করছে তাদের তুমি ধ্বংস করে দাও, আল্লাহ তো কুন ফায়াকুন বলাও লাগতো না ধ্বংস করতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া, এই দোয়া কাজে লাগবে না এরকম দোয়া হতে পারে পৃথিবীতে? কিন্তু সেই দোয়া রাসূল দোয়া করেনি। যেখানে যুদ্ধের প্রয়োজন সেখানে যুদ্ধ করা লাগবে, আর আমরা ঘরে বসে ফেসবুকে পোস্ট করতেছি যে আল্লাহ তুমি গাজাবাসীরা রক্ষা করো। জাগেন, সমস্ত বিশ্বের মুসলিম এখন জিহাদের ডাক দেন, আমরা জিহাদ করবো।